ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আবার আপনাদের সঙ্গে যুক্ত হলাম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার জন্য। সব শেষ পাওয়া সংবাদ অনুযায়ী, অর্থাৎ সকাল 9:30 অনুযায়ী, এবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে যে 7টি সুইং স্টেট আছে, সেই সুইং স্টেটগুলো। এর মধ্যে 6টি সুইং স্টেটের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে 4টিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং 2টিতে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সুইং স্টেটগুলোর মধ্যে অ্যারিজোনা, মিশিগানে এগিয়ে আছে কমলা। অপরদিকে পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। নেভাদার ফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সুইং স্টেট নিয়ে যেটা বলছিলাম শুরু থেকেই, যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেটগুলো খুব বেশি ভূমিকা রাখে। এইসব রাজ্যে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং এই ফলাফলগুলো আসলে আগে থেকে অনুমান করা কঠিন। দেশটির মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে, এর মধ্যে সুইং স্টেট মাত্র 7টি। এবারের সুইং স্টেটগুলোতে সব মিলিয়ে 88টি ইলেকট্রাল কলেজ রয়েছে। এর মধ্যে ইলেকট্রাল কলেজ সবচেয়ে বেশি পেনসিলভেনিয়ার আমরা যদি ফলাফল দেখি, পেনসিলভেনিয়ায় এগিয়ে আছে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ফলাফল যদি 538টি ইলেকট্রাল কলেজের মধ্যে প্রাথমিক ফলাফল জানানো যায় আপনাদেরকে, সেক্ষেত্রে বিবিসি জানিয়েছে সকাল 9:30 পর্যন্ত 195টি ইলেকট্রাল কলেজে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছে 91টিতে। সকাল 9:30 পর্যন্ত প্রায় 3,94,00,000-এর বেশি ভোট পেয়েছে কমলা হ্যারিস, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছে 4,47,00,000-এর বেশি ভোট। এদিকে আমেরিকার নির্বাচনে বুথ ফেরত যে জরিপগুলো এসেছে, সেই জরিপে ভোটাররা যেটা বলেছে যে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। ইডিসন রিসার্চের জাতীয় এক্সিট পোলের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া প্রায় 3/4 ভোটারই আমেরিকার গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন। জরিপে দেখা গেছে 73% ভোটার বিশ্বাস করেন আমেরিকার গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিপরীতে মাত্র 25% জরিপটিতে বলেছে যে এটি নিরাপদ। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট দেওয়ার পরে যে বুথ ফেরত জরিপগুলো এসেছে, সেই জরিপ থেকে এই তথ্য জানা গেছে। এর মূল কারণ যদি বলা যায় যে এবারের দুই প্রার্থীর যে প্রচারণা ছিল, সেই প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের উপর দুবার হামলার ঘটনা ঘটেছে, পাশাপাশি জো বাইডেনের সরে যাওয়া এবং কমলা হ্যারিসের সামনে চলে আসা, এই বিষয়গুলো বেশি প্রাধান্য ছিল। আমেরিকা নির্বাচনের ফলাফল নিয়ে দর্শক এই পর্যন্তই। পরবর্তীতে আমরা খুব দ্রুতই আপনাদের সঙ্গে যুক্ত হব সবশেষ সংবাদ জানানোর জন্য।